আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহিদাস কিচেন। আজকে আমরা ভোলা ময়রার মাখা সন্দেশের রেসিপিটা ট্রাই করলাম অ্যান্ড ইট টার্ন আউট সো গুড। তো আমরা গিয়ে 1.5 লিটার দুধ নিয়ে নিলাম। এটাকে আমি ভালো করে জাল দিয়ে এটার মধ্যে গিয়ে আমি ভিনেগার দিলাম। ভিনেগার দিয়ে আমি দুধটাকে ফাটিয়ে ছানা বানিয়ে নিব। ছানাটা কতক্ষণ জাল করার পরে আমি একটি কাপড়ে ছানাটা ছেঁকে নেব। ছানাটা আমার 1 কাপের একটু বেশি হয়েছিল। আমি এই ছানাটিকে 1 কাপ দুধের সাথে ব্লেন্ড করে নিয়েছি, যেটা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি। তো ব্লেন্ড করার পরে এরকম একটি কনসিস্টেন্সিতে এসেছে। এখন একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে নিব এবং কেটে রাখা কাজু বাদাম দিয়ে নিব। আমি বাদামটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন অথবা এটাকে স্কিপ করতে পারেন। বাদামগুলো আমি একটু ব্রাউনিশ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব, তারপর আমি এটা নামিয়ে নেব। এখন আমি একই প্যানের মধ্যে 3 কাপ পরিমাণে দুধ দিয়ে নিব এবং 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে নিব। এখন আমি 3 কাপ দুধকে শুকিয়ে 2 কাপ করে নেব এবং এর মধ্যে আমি 1 কাপের একটু কম চিনি অ্যাড করেছি, যেটা আমি আবারও ভিডিও করতে ভুলে গেছি। চিনি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ছানার মিশ্রণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানাটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে। অনেকক্ষণ জাল করার পর আপনারা এরকম একটা ঘন কনসিস্টেন্সি দেখতে পাবেন। যেহেতু এটা মাখা সন্দেশ, তাই আমরা এটাকে একদম ঘন করে ফেলবো না, আবার একদম লিকুইড রাখবো না, কিন্তু এখানে গিয়ে যে যেভাবে পছন্দ করে। আমি এবার একটুখানি ঘন করেছি, যেটা গিয়ে আমার বরফিও হয়ে যায় নাই, বরফির যে একটি কনসিস্টেন্সি সেটাও হয়ে যায় নাই, আবার একদম লিকুইড পায়েসের যে কনসিস্টেন্সি সেটাও হয়ে যায় নাই। সো আমি এটাকে একদম মাঝ বরাবর রেখেছি, একদম মাখা সন্দেশ প্লাস গিয়ে একটু গ্রেভি টাইপের থাকবে। আস্তে আস্তে ঘন হয়ে আসার পরে আমি আমার বাদামগুলো দিয়ে দিব এবং ভালো মতো মিশিয়ে নিব। আস্তে আস্তে এটি যখন একটু ঘন হয়ে যাবে, এটাকে আমি পরিবেশনের জন্য নামিয়ে ফেলব। এই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি যেই বলে সার্ভ করব সেটাতে আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি এবং এটাকে গ্রিস করে নিচ্ছি, যাতে এটা নিচে লেগে না যায় এবং একটি ভালো ফ্লেভার পাওয়া যায়। আমি ডেকোরেশনটা খুব সিম্পল রেখেছি, জাস্ট বোলের মধ্যে সন্দেশটি ঢেলে ফ্রিজে সেট করতে রেখে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের ভোলা ময়রার মাখা সন্দেশ। আপনারা ট্রাই করবেন বাসায়, এটা খেতে আসলে খুবই মজা হয়েছিল। বাসায়ও সবাই লাইক করেছে। তো অবশ্যই আপনারা ট্রাই করে জানাবেন কেমন হলো। ধন্যবাদ।